ভাঙড়ের উপর দিয়ে ময়লাগুলো যাবে, ভাঙড়ের উপর দিয়ে সমস্ত জুলুমগুলো চলবে, ভাঙড়ের মানুষের কথা বলবে না, ভাঙড়ের মানুষ যে অস্বাস্থ্যকর করে তার বিষয়ে কোনো কথা উঠবে না, এটা তো হতে পারে না। এবং যাতে ভাঙড়ের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা সুব্যবস্থার মধ্যে থেকে তার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নেই, মানুষ লাইনে দিয়ে দাঁড়িয়ে থাকছে, তারপরে খবর হচ্ছে ডাক্তার নেই। 10টা থেকে 12টা 12:30 লাইনে রয়েছে 200-250 মানুষ, তারপরে ওখানে বলছে ডাক্তার আসবে না। ওরা প্রথম থেকে বলেও না যে আজকে ডাক্তার থাকবে কিনা থাকবে। মানুষের সঙ্গে প্রতারণা করছে। এই শিক্ষা সমৃদ্ধি পার্টি তৈরি হয়েছে এই প্রতারণার বিরুদ্ধে লড়াই করার জন্য। শিক্ষা সমৃদ্ধি পার্টি তৈরি হয়েছে মানুষের ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা ওই জন্য শিক্ষা সমৃদ্ধি পার্টির প্রথম কথাই হচ্ছে অন্য কি করবো না করবো ওগুলো পরের কথা, শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করব। আমরা বাংলা শিক্ষার পাশাপাশি আমরা ইংলিশ মিডিয়াম স্কুল করব এবং প্রত্যেকটা ব্লকে ব্লকে একাধিক ইংলিশ মিডিয়াম করে আমরা দেখিয়ে দেবো যে কিভাবে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হয়। শিক্ষা সমৃদ্ধি পার্টি দেখিয়ে দেবে কিভাবে পশ্চিমবাংলার স্বাস্থ্য পরিবেশকে ডেভেলপ করতে হয়, সেটা আমরা দেখিয়ে দেবো। মানুষ আমাদের যদি সেই সুযোগ দেয়, আমরা শুধু মুখে নয় তার কাজে করিয়ে দেবো এবং ইলেকশনের সময় তার প্রত্যেকটা ব্লুপ্রিন্ট আমরা মানুষের দরবারে আমি পৌঁছে দেবো। আমি নিজে লাইন দিয়ে দাঁড়িয়ে চলে এসেছি। একটা হোমিওপ্যাথি ডাক্তার আমাদের মেলার মাটির স্বাস্থ্যকেন্দ্রে এখানে ভাঙড়ে, উনি বসেন, ওনার কাছে ভিড় কি, বুক চেড়ে চলে গিয়েছে। কলকাতার নোংরা আবর্জনা যত কিছু বাবুদের সাহেবদের নেতাদের সমস্ত মলমূত্র নোংরা হাবিজাবি প্রত্যেকটাই খালের উপর দিয়ে বয়ে যাচ্ছে। দেখুন আমি তো মোটামুটি একটা পার্টির সম্পাদক, তো সেক্ষেত্রে আমার পুরো পশ্চিম বাংলার মানুষের জন্য কথা নিয়ে ভাবতে হবে এবং সেই হিসেবে আমাকে আগাতে হবে। তারপরেও আপনি আমার ভাঙড়ের বিষয়ে বলেছেন, আমি যেখানেই যাই আমি কিন্তু ভাঙড়ের কথা আগে তুলে ধরি, কারণ এই ভাঙড়ে আমার জন্ম, আমি ভাঙড়ে জন্মেছি, এখানকার হাওয়া বাতাস আলোর কাছে আমি ঋণী, ভাঙড়ের মানুষের কাছে মায়েদের কাছে আমি ঋণী। তো আমার যতক্ষণ সামর্থ্য থাকবে, আমার যেখানে কথা বলার সুযোগ থাকবে, আমি ভাঙড়ের মানুষের জন্য আওয়াজ তুলতে থাকবো। সেটা আমি ক্ষমতায় আসতে পারি আর না পারি, রাজনীতিতে যতদিন থাকবো আমি ভাঙড়ের মানুষের, বিশেষ করে কৃষকদের মানে যে সমস্যা আছে বাস্তব এবং বর্তমান যে সমস্যা, সেটা হচ্ছে কোল্ড স্টোর। আমি কোল্ড স্টোরের আওয়াজ তুলবো এবং তুলতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভাঙড়ে কোল্ড স্টোর হবে। 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকে, দুটো ব্লকে ন্যূনতম প্রাথমিক দুটো কোল্ড স্টোর হতেই হবে। এর লড়াই করতে আমার যতক্ষণ পর্যন্ত যাওয়ার আমি যাব এবং থাকবো। যদি আমরা ক্ষমতায় আসতে পারি, আমরা যদি সরকারের অংশ হতে পারি, ভাঙড়ের মানুষের জন্য আমাদের প্রথম যেটা কাজ থাকবে, একদম প্রথম আমার যেটা মূল দাবি এবং কাজ আদায় করে আনা, সেটা থাকবে কোল্ড স্টোর। দ্বিতীয় নম্বর হচ্ছে ভাঙড়ের মানুষের যে স্বার্থে আমার আরো একটা যেটা কাজ, আমার এটা দায়িত্ব বলে আমি মনে করি, ভাঙড়টা হচ্ছে কলকাতা শহরের একদম সব থেকে নিকটতম একটা গ্রাম অঞ্চল। এখানে 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকে দুটো স্বাস্থ্য কেন্দ্র আছে। এই দুটো স্বাস্থ্য কেন্দ্রের যে বর্তমান পরিস্থিতি, আমি মনে করি এই পরিস্থিতিটা একটা দৈন্যদশা পরিস্থিতি। এই স্বাস্থ্য কেন্দ্র দুটোর অনেক বেশি ডেভেলপমেন্ট হওয়ার প্রয়োজন ছিল, এখানে আরো বেশি পরিষেবা দেওয়ার এবং ওখানকার মানে সিট সংখ্যা, বেড সংখ্যা আরো অনেক বেশি বাড়া উচিত ছিল। এবং ওখানে যে পরিমাণের মানে খাবার, নিম্নমানের যে খাবার মানে পেশেন্টদের জন্য দেওয়া হয়, আমি নিজে জিরেনগঞ্জ হসপিটালে 3 দিন ছিলাম ভর্তি, তো যে কোয়ালিটি সম্পন্ন খাবার, ওটা একদম একটা বাজে কোয়ালিটি বলে আমার মনে হয়েছে। এবং ওখানে ডাক্তার নার্সদের সঙ্গে রুগীদের যে ব্যবহার, এটা আমার মনে হচ্ছে কোনো একটা জায়গায় আমার ভাঙড়ের মানুষের জন্য স্বাস্থ্য কেন্দ্রের বিষয় নিয়ে খুব একটা অন্যায় হচ্ছে। আমি এর বিষয়ে জোরালো প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি যে স্বাস্থ্যকেন্দ্র এটা হওয়া উচিত নয়। পাশাপাশি আমার দাবি থাকছে যে এই দুটো স্বাস্থ্যকেন্দ্র খুব ডেভেলপ হোক এবং আমাদের ভাঙড় মেলার মাঠে যে স্বাস্থ্যকেন্দ্র, এখানকার গল্প এবং পরিস্থিতি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনারা নিজেরা যান ওখানে কি পরিস্থিতি হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নেই, আমি নিজে ওখানে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ডাক্তার দেখতে, ডাক্তার নেই, কোনো সময় থাকছে, কোনো সময় থাকছে না। মানুষ লাইনে দিয়ে দাঁড়িয়ে থাকছে, তারপরে খবর হচ্ছে ডাক্তার নেই। 10টা থেকে 12টা 12:30 লাইনে রয়েছে 200-250 মানুষ, তারপরে ওখানে বলছে ডাক্তার আসবে না। ওরা প্রথম থেকে বলেও না যে আজকে ডাক্তার থাকবে কিনা থাকবে না। আমি নিজে লাইন দিয়ে দাঁড়িয়ে চলে এসেছি। একটা হোমিওপ্যাথি ডাক্তার আমাদের মেলার মাঠে স্বাস্থ্যকেন্দ্রে এখানে ভাঙড়ে, উনি বসেন, ওনার কাছে ভিড় কি, সেই ডাক্তার ম্যাডাম তিনি মানে পেশেন্টকে দেখে শেষ করতে পারেন, এত ভিড়। তাহলে আমাদের এই ভাঙড়ের স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থার জন্য নেতৃত্বের চিন্তা করতে হবে। আমরা চাই ভাঙড়ের যতগুলো স্বাস্থ্য কেন্দ্র আছে, প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে,
নার্সের সংখ্যা বাড়াতে হবে এবং যাতে ভাঙড়ের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা সুব্যবস্থার মধ্যে থেকে তার ব্যবস্থা করতে হবে। আমার কাছে আমি আরো একটা কথা বলবো, রিসেন্ট যে রিপোর্টটা, এই রিপোর্টগুলো কোনো মতে ভাঙড় থেকে উঠছে না। ভাঙড়ের উপর দিয়ে কয়েকখানা খাল, 4টে খাল ভাঙড়ের বুক চেড়ে চলে গিয়েছে। কলকাতার নোংরা আবর্জনা যত কিছু বাবুদের, সাহেবদের, নেতাদের সমস্ত মলমূত্র, নোংরা হাবিজাবি প্রত্যেকটাই খালের উপর দিয়ে বয়ে যাচ্ছে। কিন্তু এই খালগুলোকে স্বাস্থ্যকর খাল ব্যবস্থা করার মতো কোনো পরিকল্পনা নেই। রিসেন্ট আজকে 1-1.5 মাস আগেকার কথা বলছি, 350+ ডেঙ্গু পেশেন্ট। ডাক্তাররা, নার্স, যারা আমাদের আশাকর্মী, তারা হতভম্ব হয়ে গিয়েছে, এটা সম্ভব কিভাবে? তাহলে ভাঙড়ের উপর দিয়ে ময়লাগুলো যাবে, ভাঙড়ের উপর দিয়ে সমস্ত জুলুমগুলো চলবে, ভাঙড়ের মানুষের কথা বলবে না, ভাঙড়ের মানুষ যে অস্বাস্থ্যকর পড়ে তার বিষয়ে কোনো কথা উঠবে না, এটা তো হতে পারে না। আমি শিক্ষা সমৃদ্ধি পার্টির একজন সদস্য হিসেবে এবং ভাঙড়ের পুত্র হিসেবে আমি এই আওয়াজ তুলতে থাকবো এবং যতক্ষণ পর্যন্ত না এর পরিস্থিতি বদলাবে আমি তার লড়াই লড়বো, তাতে আমার সঙ্গে যেটাই ঘটে যাক না কেন। সাধারণ মানুষ যাদেরকে ভোট দিচ্ছে একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারাই সেই সুযোগ সুবিধা থেকেই বঞ্চনা হচ্ছে বারবার। সরকার কি করতে চায়? দেখুন, সরকারের এটা প্রাথমিক কাজ, এটা সাংবিধানিক, জনগণের সাংবিধানিক অধিকার। যে স্বাস্থ্য পাবে, সে শিক্ষা পাবে, সে আশ্রয় পাবে, সে কর্ম পাবে। এটা আমার দেশের সংবিধান স্পষ্টভাবে করে দিয়েছে তার জনতার জন্য। নেতৃত্বরা তারা ভোটের সময় আসার আগেও কিন্তু প্রতিশ্রুতি দেয় যে আমি এইটা করব। কিন্তু আফসোস, স্বাধীনতার পর আজ পর্যন্ত 76 বছর অতিক্রম হয়ে গেল, তারপরেও সেই দেশের জনগণদের জন্য জনগণের আন্দোলন করতে হয় এবং ভোট দেওয়ার আগে এই কথা শুনে ভোট দিতে যেতে হয় যে আমার শিক্ষার ডেভেলপ করবো, স্বাস্থ্যের ডেভেলপ করব, আমি কর্মের ডেভেলপ করবো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবো, এই কথা আজকে শুনে তারপর মানুষকে ভোট দিতে যেতে হয়। এটা চরম লজ্জাজনক বিষয়। এবং আমাদের ভারতবর্ষে যেখানে সংবিধান মানুষকে অধিকার দিয়েছে, সেই সংবিধানের অধিকারগুলোকে এই নেতৃত্বরা এরা লঙ্ঘন করছে, মানুষের সঙ্গে প্রতারণা করছে। এই শিক্ষা সমৃদ্ধি পার্টি তৈরি হয়েছে এই প্রতারণার বিরুদ্ধে লড়াই করার জন্য। শিক্ষা সমৃদ্ধি পার্টি তৈরি হয়েছে মানুষের ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা ওই জন্য শিক্ষা সমৃদ্ধি পার্টির প্রথম কথাই হচ্ছে অন্য কি করব না করবো গুলো পরের কথা, শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করব। আমরা বাংলা শিক্ষার পাশাপাশি আমরা ইংলিশ মিডিয়াম স্কুল করব এবং প্রত্যেকটা ব্লকে ব্লকে একাধিক ইংলিশ মিডিয়াম করে আমরা দেখিয়ে দেবো যে কিভাবে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হয়। শিক্ষা সমৃদ্ধি পার্টি দেখিয়ে দেবে কিভাবে পশ্চিমবাংলার স্বাস্থ্য পরিবেশকে ডেভেলপ করতে হয়, সেটা আমরা দেখিয়ে দেবো। মানুষ আমাদের যদি সেই সুযোগ দেয়, আমরা শুধু মুখে নয় তার কাজে করিয়ে দেব এবং ইলেকশনের সময় তার প্রত্যেকটা ব্লুপ্রিন্ট আমরা মানুষের দরবারে আমি পৌঁছে দেবো। সাধারণ মানুষ যদি আপনাদেরকে সুযোগ দেয়, অন ক্যামেরা আপনারা কাজ করবেন? দেখুন, আমাদের পার্টির নামই হচ্ছে শিক্ষা সমৃদ্ধি পার্টি। যার নামটা শিক্ষা সমৃদ্ধি, আপনি সমৃদ্ধি মিন্স একটা ওয়ার্ড না, সমৃদ্ধি মিন্স একটা চারিদিকের সমগ্র বিকাশের নাম, শ্রীবৃদ্ধির নাম। যে পার্টির শিক্ষার নাম থাকে সে পার্টির কাউকে বলে দিতে হবে না কেন, ও শিক্ষার কাজ করবেই, ও স্বাস্থ্যকর পরিস্থিতির ব্যবস্থা করবেই। কারণ পার্টির নামই হচ্ছে শিক্ষা সমৃদ্ধি পার্টি। তার প্রথম বক্তব্য হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, এটাই হচ্ছে এসএসপির মেন অঙ্গীকার।